প্রাকৃতির অপরূপ সৌন্দর্যের নাম সিলেট। দর্শক, স্বাগতম আপনাদেরকে সিলেট ভ্রমণ দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে প্রায় আমরা 13 থেকে 14 ঘন্টা একটি ভ্রমণ শেষে সিলেটে এসে পৌঁছাই। সে সম্পর্কে আপনারা সিলেট ভ্রমণ প্রথম পর্বে অবশ্যই দেখেছেন। আজকে সিলেট ভ্রমণ দ্বিতীয় পর্বে আমরা সিলেটের বেশ কিছু জায়গায় ঘুরব, সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই শুরু করা যাক আমাদের আজকের সিলেটের ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমরা এখন যাব চা বাগান, সিলেট চা বাগান ঘুরে দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? স্বাগতম আপনাদেরকে সিলেটের দ্বিতীয় দিনে। প্রথম দিনে আমরা প্রায় 13-14 ঘন্টা একটা জার্নিতে এসেছি। আমরা এসে পৌঁছেছি সিলেটে। তো ফাইনালি আমরা বিকেলে বের হইনি, এসে রুমে রেস্ট নিয়েছি। তো আজকে সিলেটের দ্বিতীয় দিনে আমরা সিলেটের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরবো, সিলেটের পর্যটক কেন্দ্রগুলা। তো আমরা এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি। আমার বন্ধু আছে ফয়সাল এবং কি সিয়াম, সামি, আমাদের বড় ভাই রাকিব। দর্শক, রুম থেকে বেরিয়ে আমরা রাস্তার পাশে এসে দাঁড়িয়েছি আমাদের গাড়ির জন্য। বেশ কিছুক্ষণ বাদে আমাদের গাড়ি এসে পৌঁছে যাবে। রওনা দিয়ে দিব সিলেটের ভিতরে বেশ কিছু পর্যটক কেন্দ্রগুলোর উদ্দেশ্যে। বলে রাখা ভালো, গতকালকে এসে আমরা উঠেছি হযরত শাহজালাল মাজারের পাশে একটা হোটেল রুমে। থাকার জন্য প্রতি রাত আমাদের গুনতে হয়েছে 2200 টাকা করে। জনপ্রতি পড়েছে 275 টাকার আশেপাশে। গাইস, ফাইনালি আমরা আমাদের গাড়ি পেয়ে গেলাম। এখানে ওয়েট করতেছে আমাদের গাড়ি আমার জন্য। ওই বন্ধু, ওই আমি সামনে বই। এই যে আমার বন্ধু পিয়াস, এই যে আমাদের স্বামী জিশান এবং কি আমার বন্ধু ফয়সাল এবং কি দুবাই। তোরা সবাই গাড়ি পিছনে বসতেছে। আমাদের রাকিব ভাই তো অবশ্যই থাকবে ভিডিওর মধ্যে। এবং কি আমি গাড়ির সামনে উঠে গেলাম। কি অবস্থা বাবা, কেমন আছেন? ভালো নি? তো আমরা এখন কোথায় যাচ্ছি? প্রথমে রাতারগুলে যাই চা বাগান হয়, প্রথমে চা বাগান, তারপরে রাতারগুলে। চলো হাওয়া উড়ে যা। আমাদের মালয়েশিয়ান আমাদের বলে জানা একমাত্র জামাই। তো জামাইটা তো সামনে, জামাইয়ের একমাত্র খাস বন্ধু। বিশেষ স্বামী, ওনারও খুব আক্ষেপ হিজলে বিয়ে করা। তারে ছোট ভাই, বড় ভাই রুবাই, আমার মনে উনি অলরেডি দুটো করে বলেছে। আমাদের ফয়সাল ভাই উনি প্রস্তুতি নিতেছে। আমাদের সিএম তো হচ্ছে ছোট মানুষ, তারপরে সিনিয়র 3 জন আমি করছি। এ হচ্ছে আমাদের সিএম, ভয় হচ্ছে এলাকার বাবু ভাগ। কোন দিকে যেতেছি? এখন যাইতেছে চা বাগান। এরপরে দেবো রাতারগুল, তারপরে দেবো সাদা বাগান। এখন মামার গাড়ির মধ্যে গ্যাস নেবেন না মামা? গ্যাস নেওয়ার জন্য গ্যাস ট্রেনে চলে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে গ্যাস নিয়ে তারপরে মামা আবার রওনা হবে। ভাই 1000 টাকা দিয়ে দেন।
তোমাদের ফিলিং কিরকম হইতেছে? খুব ভালো, খুব খুব ভালো। নস্টাল গাইস, মামার গাড়িতে গ্যাস নেওয়া শেষ, আমরা আবার চললাম সিলেট চা বাগানের উদ্দেশ্যে। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি এবং কি এনজয় করুন আমাদের সিলেট ট্রাভেল। গাইস, ফাইনালি আমরা চলে আসছি সিলেট চা বাগান ঘুরে দেখার জন্য। এই যে আমাদের গাড়ি, যে গাড়িটা করে আমরা আসছি। জি ভাই, না না না, এই জায়গায় এটা আমি ঢুকি চাই হর কে জানি, বুঝতে পারি না তো। আর বন্ধু রুবায়েত, ফয়সাল, আমরা সবাই এখন গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে চা বাগান। বন্ধু, তোর কিরকম ফিলিং হচ্ছে? অসাধারণ। অসাধারণ ফিলিং হচ্ছে। সিয়াম, তোমার কিরকম ফিলিং হচ্ছে? এত নাম্বার আছে না? সাবাগান হুনি দিকে না সুন্দর। এই তো এনি ঢুকি ও এন্ডি ঢুকুন এনি ইভেন্ট ম্যানেজমেন্ট। এটা মনে রিসোর্ট কেন? আমরা ওইখান দিয়ে আসছি, ওইখান দিয়ে মনে আসছে না, উপরে মনে হয় রেল লাইন। তো আমরা চলে আসছি সিলেট চা বাগানে। এটা নয় বন্ধু, সাফাতা এটা সাফাতা তো কোনো গ্রান নাই। আমরা নিছেন আমি এখানে আমরা তো এনে দিনে ডিল করছি ঠিক মতো বেজি বেজি। সাফাতা কি দেখলাম তো কি এটা হচ্ছে সেই সিলেটের ঐতিহ্যবাহী চা পাতা। বন্ধু, চা পাতার মূলত কি উড়ায়? এইটা উড়ে। আর বন্ধুরা এখন এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলতেছে। প্রকৃতির এই মনোমুগ্ধকর পরিবেশ আমাদের মন ছুঁয়ে যায়। অপরূপ দৃশ্য, কি অপরূপ সৌন্দর্য প্রকৃতির মাঝে লুকিয়ে আছে। ওই ভিতরের দিকে আরো উপরের দিকে চা বাগান আছে, আমরা ওই দিকে যাব। একবারে চা বাগান নিচে থেকে উপরের দিকে, পাহাড়ের উপরের দিকে উঠে গেছে। গাইজ, আমরা চা বাগান এটা থেকে চলে যাচ্ছি। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এবার রাতাগুলির দিকে। এই চলে আসো তোমরা, নাকিব ভাই আসেন। তাড়াতাড়ি
এই জায়গাটাতে মনে হয় কোনো একটা ছোট হয়েছিল এই উপরে এখানে আজকালের মধ্যে প্রচন্ড ময়লা পড়ে আছে, সিগারেটের প্যাকেট পড়ে আছে এখানে। আমরা এখন আমাদের গাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা এখন গিয়ে গাড়িতে উঠে আমরা রাতারকুলের দিকে রওনা দিব। এখান দিয়ে উফ। ওইদিকে স্টেডিয়াম আছে বলে। স্টেডিয়াম ভাই, ওটা তো আন্তর্জাতিক স্টেডিয়াম না? তার কই স্টেডিয়াম কাজ করি গো, আমরা কালকে ভোরে উঠি, ভোরের টা যাইতে না, ডাক পেলে সব বছর সময় না আমাদের আমরা এনাই। এটার কি চা বাগান কয়? আচ্ছা আমরা ডাইরেক্ট ইয়ে চলে রাতার কোন। আচ্ছা কালকে তো কালকে আমগো কোন স্টেডিয়াম? গাইস আমাদের গাড়িটা এখানে, আমরা চলে আসলাম রাতারকুলে যাওয়ার জন্য। পিয়াস ইয়ে গো জি স্যার মিলে দিলে ভাই তুই হল স্পট কি আবার বলছিস? তো আমি তোর পুরো দিন তো বলছিস এখন আর বন্ধু বান্ধব সবগুলা গাড়িতে উঠে গেছে, আমি এখন উঠে যাচ্ছি। আমরা এখন এখান থেকে রওনা দেবো রাতারকুল। গাইস আমরা এখান থেকে টাকা দিয়ে টিকিট কেটে